আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট ৬,৯০৯টি আসনের মধ্যে ২,১০৩টি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪,৭৬১ জন প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নীতি আয়োগের নবম পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্রাসে কার্গিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকী উপলক্ষে কার্গিল যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আর কিছুক্ষণ পরেই প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হচ্ছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট ৬,৯০৯টি আসনের মধ্যে ২,১০৩টি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪,৭৬১ জন প্রার্থী। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের ১৮১৯টি আসনের নির্বাচনে প্রার্থী রয়েছেন ৪,০৪১ জন। এতে বিজেপির ১৮১৮ জন, সিপিআইএম এর ১,২২২ জন, কংগ্রেসের ৭৩১ জন, তীব্রমাথার ১৩৮ জন, সিপিআইএমএল এর ৫ জন এবং নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন ১২৭ জন। পঞ্চায়েত সমিতির ১৮৮টি আসনের নির্বাচনে মোট প্রার্থী ৪৫৮, বিজেপি প্রার্থী ১৮৮, সিপিআইএম এর ১৪৮, কংগ্রেসের ৯৮, তীব্রমাথার ১১, সিপিআইএমএল এর ২ জন এবং নির্দল প্রার্থী রয়েছেন ১১ জন। জেলা পরিষদের ৯৬টি আসনের নির্বাচনে মোট প্রার্থী ২৬২ জন। এর মধ্যে বিজেপি ৯৬, সিপিআইএম এর ৮১, কংগ্রেসের ৭৬, তীব্রমাথার ২ এবং নির্দল প্রার্থী রয়েছেন ৭ জন। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ৬,৯০৯টি আসনের মধ্যে ৪,৮০৬টি আসনে বিজেপি প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের নবম পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। এবছরের সভার বিষয় হল ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার কেন্দ্রবিন্দুতে ২০৪৭ সালে বিকশিত ভারত। বৈঠকে বিকশিত ভারতের ভিশন ডকুমেন্টের কর্মপন্থা নিয়ে আলোচনা হবে। নীতি আয়োগ জানিয়েছে, গভর্নিং কাউন্সিলের বৈঠকের লক্ষ্য গ্রামীণ ও শহুরে জনগণের জীবনযাত্রার মান উন্নত করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশগ্রহণমূলক শাসন ও সহযোগিতা বৃদ্ধি করা। বৈঠকে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের রাজ্যগুলির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আয়োগ আরও বলেছে, ভারত মোট দেশীয় পণ্য উৎপাদন বা জিডিপি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করছে এবং ২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পৌঁছানোর আকাঙ্ক্ষা সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারপারসন হিসেবে যোগ দেবেন। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিশেষ আমন্ত্রিত এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সদস্যরা থাকবেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি গেছেন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকের ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ আজ হয়েছে। বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত প্রশিক্ষণে ১১০০র বেশি ভোটকর্মী অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত রিটার্নিং অফিসার শুভাশিস দত্ত এবং রাজেশ রায়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার নান্টুদেব। তিনি জানান, বিশালগড় ব্লকের ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৯টিতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতের ১৫টি, পঞ্চায়েত সমিতির ২টি এবং ব্লকের আওতাধীন জেলা পরিষদের ৩টি আসনে। ধলাই জেলার উন্নয়ন প্রত্যাশী ব্লক গঙ্গানগরে সম্পূর্ণতা অভিযানের অঙ্গ হিসেবে আজ আমবাসা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে মেগা অয়েল পাম্প চাষ ও সচেতনতামূলক আলোচনা চক্র হয়। গঙ্গানগর কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, কৃষি ও উদ্যান দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলার উদ্যান দপ্তরের ডেপুটি ডিরেক্টর পরিমল দেববর্মা জানান, গত বছর আমবাসা মহকুমায় ২০ হেক্টর জমিতে পাম গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছিল এবং তার লক্ষ্যমাত্রা পূরণ করেছে। চলতি বছরে ধলাই জেলায় মোট ৬৫০ হেক্টর জমিতে অয়েল পাম গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধাভোগীরা জমিতে এই গাছ কিভাবে লাগাবেন সে বিষয়ে আজ তাদের হাতে কলমে শেখানো হয়। শিক্ষা সপ্তাহের ৭ দিনব্যাপী কর্মসূচির পঞ্চম দিন তথা দক্ষতা উন্নয়ন দিবসে শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার রাজ রানীরবাজার নলগড়িয়া স্থিত সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল এবং চৌধুরীবাড়ি বিদ্যালয় পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। শিক্ষা সচিব জানান, জাতীয় শিক্ষানীতি ২০২০-তে নতুন কিছু পাঠ্যসূচি যোগ করা হয়েছে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং সাফল্য লাভ করা। তিনি পরিদর্শনকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরি জিনিসগুলি দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভের আজ ছিল শেষ দিন। গত ২৩শে জুলাই থেকে এই সমীক্ষার কাজ শুরু হয়েছিল। আজ শেষ দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো বিশেষ কারণে বিদ্যালয়ে গত ৩ দিন এবং আজও আসতে পারেনি, তাদের বাড়িতে গিয়ে অ্যাসেসমেন্ট করা হয়। দেখা গেছে, তৃতীয় শ্রেণীতে পাঠরত প্রায় ১০০% ছাত্রছাত্রীর অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ফলাফলের ভিত্তিতে বেসলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে শনাক্ত ৮% দুর্বল ছাত্রছাত্রীদের এবং তাদের পাশাপাশি বাদবাকি যেসব ছাত্রছাত্রী বেসলাইন অ্যাসেসমেন্টের শ্রেণী উপযোগী হিসেবে চিহ্নিত হয়েছিল তাদেরও শিক্ষাগত অবস্থান নির্ণয় করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার ধারা বিবরণী প্রচারের পরিপ্রেক্ষিতে আকাশবাণীর সংবাদ প্রচারের সময়ের পরিবর্তন করা হয়েছে। আজ থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত আকাশবাণী আগরতলা কেন্দ্রের সকালের সংবাদের সময় পরিবর্তিত হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত সকাল ৭টা বেজে ৩৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ শুনতে পাবেন সকাল ৭টা ২০ মিনিটে এবং ৭টা ৪০ মিনিটের ককবরক সংবাদ শোনা যাবে সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্রাসে কার্গিল বিজয় দিবসের 25তম বার্ষিকী উপলক্ষে কার্গিল যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কার্গিল বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশের জন্য আত্মবলিদানকারীরা অমর হয়ে থাকেন। জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে পাকিস্তানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের ঘৃণ্য উদ্দেশ্য কখনোই সফল হবে না। প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদন 1.5 লক্ষ কোটি ছাড়িয়েছে। তিনি আরো বলেন যে ভারত অস্ত্র রপ্তানিকারক হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী অগ্নিপথ প্রকল্পের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য বিরোধীদের সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, আর কিছুদিনের মধ্যে 370 ধারা বাতিলের 5 বছর পূর্ণ হবে এবং আজকের জম্মু ও কাশ্মীর স্বপ্নে ভরা একটি নতুন ভবিষ্যতের কথা বলছে। লাদাখের উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের শিনকুল্লা সুড়ঙ্গ পথের কাজের সূচনা করেন। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আসাম রাইফেলস আজ আগরতলায় বাহিনীর সদর কার্যালয়ে অপারেশন বিজয়ের বীর সৈনিকদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়াও আসাম রাইফেলস রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কার্গিল বিজয় দিবস উদযাপন করে বলে জানা গেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে সরকার কৃষকদের কল্যাণে ক্রমাগত খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়িয়ে চলেছে। রাজ্যসভায় এমএসপির আইনি গ্যারান্টি প্রদান সংক্রান্ত একটি সম্পূরক প্রশ্নের উত্তরে শ্রী চৌহান একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার সারের উপর 1,68,000 কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সরকার প্রতি বছর কৃষকদের 7,000 কোটি টাকারও বেশি দিচ্ছে। মন্ত্রী বলেন, ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত কমিটি অংশীদারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে এবং কমিটির সুপারিশ অনুযায়ী সরকার পদক্ষেপ নেবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ নির্বাচন উপলক্ষে আজ ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের ভোটকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষক শঙ্কর দেবনাথ, অতিরিক্ত জেলা শাসক এলদার আলম, রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস প্রমুখ। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকর্মীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়। উল্লেখ্য, গৌরনগর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত স্তরে 206টি আসনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থী রয়েছেন 447 জন। রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান, সংশ্লিষ্ট ব্লক এলাকায় 75টি পোলিং বুথে ভোট নেওয়া হবে। কৈলাসহর মহকুমা ভিত্তিক বনমহোৎসব আজ স্থানীয় জারুলতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তব্য রাখেন জেলা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ। প্রকৃত প্রাণীকুলকে রক্ষা এবং সৃজনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা আলোকপাত করেন। পরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। বিধায়ক দীপক মজুমদার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াইয়ের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। তিনি আজ সকাল থেকে খোয়াই আরডি ব্লকের অন্তর্গত সোনাতলা এবং পূর্ব সোনাতলা গ্রামে বাড়ি বাড়ি প্রচারে যান। সঙ্গে ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে বিধায়ক শ্রী মজুমদার জানান, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উন্নয়নে রেখে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করতে পারে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আসনের জন্য বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাস আজ চারিপাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। তিনি আসন্ন নির্বাচনে জনগণের আস্থা পাবেন বলে আশা ব্যক্ত করেন। নির্বাচনে জয়ী হলে গ্রামীণ উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য কাজ করবেন বলে তিনি জানান। এদিকে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা আজ মলয়নগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। পঞ্চায়েত সমিতির 12 নম্বর আসনের প্রার্থী শিবশঙ্কর সাহা এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 13 নম্বর আসনের প্রার্থী মমতা দেব ভোট প্রচারকারী সরকারের বিভিন্ন কাজকর্মের তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 112তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃ প্রচার করা হবে। আর কিছুক্ষণ পরে প্যারিস অলিম্পিক 2024 শুরু হচ্ছে। ভারতের সময় রাত 11টায় সিন নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বছর প্যারিস অলিম্পিকের 100 উদযাপন করা হবে। প্রায় 100 বছর আগে 1924 সালেও প্যারিস অলিম্পিকের আয়োজন করে। লন্ডন ছাড়া প্যারিসে 3বার অলিম্পিক আয়োজক দ্বিতীয় দেশ। অলিম্পিকের ইতিহাসে দেখা যায় ভারতীয় দল প্রথমবার ফ্রান্সের রাজধানীতে পদক জয় করেছিল। এবার প্যারিস অলিম্পিকে ভারতের 117 জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে 70 জন পুরুষ এবং 47 জন মহিলা খেলোয়াড়। আজ উদ্বোধনী প্যারেডে ভারতের পতাকা বহন করবেন অলিম্পিক পদকজয়ী পি.ভি. সিন্ধু এবং কিংবদন্তি শরৎ কমল। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট 6,909টি আসনের মধ্যে 2,103টি আসনের নির্বাচনে 4,761 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নীতি আয়োগের 9ম পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। প্রধানমন্ত্রী আজ দ্রাসে কার্গিল বিজয় দিবসের 25তম বার্ষিকী উপলক্ষে কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আর কিছুক্ষণ পরে প্যারিস অলিম্পিক 2024 শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।